অ্যাডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। কোরিওগ্রাফার আর ফ্যাশন ডিজাইনার হিসেবে তার পরিচিতি একবারে নতুন নয়, কিন্তু এবার আলোচনায় আসার কারণ সম্পূর্ণ ভিন্ন। ভাইরাল কিছু ছবি আর ভিডিও ঘিরে তাকে নিয়ে বিতর্ক আর ব্যঙ্গ ট্রোলের ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে ফেসবুকের নিউজ ফিড, যেখানে দেখা যায় রিপন মিয়ার সাথে তুলনা করা হয় অ্যাডলফ খানকে। আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, এই যদি হয় দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, তাহলে ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। মূলত অ্যাডলফের ব্যতিক্রমী চলাফেরা, হাত পা নেড়ে কথা বলা, ফ্যাশন অনুধাবন, কিছুটা নারী কণ্ঠশীল ভঙ্গিমা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ তো আবার একদম এগিয়ে দাবি করেছেন কোরিওগ্রাফির আড়ালে গোপনে মডেলদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন তিনি, জানিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এসব অভিযোগ, ব্যঙ্গ আর ট্রোলের জবাব দিতে একবার চুপ থাকেননি অ্যাডলফ খান। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, তাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে পুরস্কৃত করা হয়েছে, কোনো সুদর্শন প্রতিযোগিতার জন্য নয়। তিনি বরাবরই ব্যতিক্রম, সবার মতো না, আর তাই সবসময় অ্যাডলফ খান হয়ে থাকতে চান। কারো মতো হবেন না বলেই নিজেকে আলাদা করে গড়েছেন তিনি। 2008 সালে মডেল হিসেবে মিডিয়া পাড়ায় পা রাখেন অ্যাডলফ খান। ধীরে ধীরে কোরিওগ্রাফি আর ফ্যাশন ডিজাইনের দুনিয়ায় নিজের একটি জায়গা করে নেন তিনি। সিনেমার জন্য স্টাইল ডিজাইন করছেন তিনি, তবে তার ব্যতিক্রমী পোশাক, সাজসজ্জা ও প্রকাশভঙ্গি তাকে অনেকে নজরে নিয়ে এলেও সেখান থেকে জন্ম নিয়েছে বিতর্ক আর কৌতূহল। সবশেষ অ্যাডলফ খানের বক্তব্য, তিনি আল্লাহ প্রদত্ত মেধা, উদারতা ও ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।